বক্সটা দেখাবো। এই গাড়িটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। নিশান সানি বা জোস একটা গাড়ি, হোয়াইট পাল কালার, ব্যাক স্পয়লার সহ 1500 সিসির গাড়ি। 100 ওয়াগন আছে, দুইটা জমজ ভাই একসাথে রাখা আছে। আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসলাম এনআর ভেহিকেল। আর ভাই আজকের এই ভিডিওতে আমরা এই সিরিয়ালে অনেকগুলো গাড়ি আছে যাদের বাজেট কম, মাত্র 5 লাখ টাকার আশেপাশে বাজেট নিয়ে ঘুরছেন। দেখেন এখানে 100 ওয়াগন আছে। এ পাশে যারা প্রোবক্স গাড়ি কিনতে চান, আজকে অসাধারণ একটা প্রোবক্স দেখাবো। আর এই পাশে আছে কি নিশান সানি 1500 সিসির গাড়ি জোস। আর সামনে আছে এই শোরুমের ওনার জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিওতে এনআর ভেহিকেল থেকে আমরা আজকে 4টা গাড়ি নিয়ে আসছি এবং গাড়িগুলো প্রতিটা গাড়ি মানসম্মান। তো 4টা গাড়ির মধ্যে কি, প্রথম হলো প্রোবক্স 2011 মডেল, 2016তে রেজিস্ট্রেশন। এরপরে নিশান সানি 4-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন। 1500 সিসি 10-এর রেজিস্ট্রেশন, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। এরপরে স্টেশন ওয়াগান 1300 সিসি, 2002-এর মডেল, দুইটাই দেখেন 100 ওয়াগন। ওকে, 2001-এর মডেল 1500 সিসির 100 ওয়াগান। আজকে আমি এই 4টা গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি। ভাই প্রোবক্সটা দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, প্রোবক্স দিয়ে স্টার্ট করি। তো আজকে আমরা যে প্রোবক্সটা দেখাবো, এই গাড়িটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। এবং গাড়িটা দেখেন ভিতরে হোয়াইট পাল কালার। আর এগুলাকে বলে অনেকে টাকা ইনকামের মেশিন। আচ্ছা, এই গাড়িটা দেখেন ভিতরে চলতেই থাকে, মানে মেশিন চলতেই থাকে খালি, আর টাকা আসতে থাকে, খালি ঢুকাইলে খালি আসতে থাকে। আচ্ছা, ভিতরে ব্ল্যাক কালার করবেন, আসতে থাকবে, মানে কার্ড পাঞ্চ করবেন আর টাকা আসতে থাকবে। ওকে, এটা অল অপশন অটো জিএল গাড়ি, জিএল প্যাকেজ। দেখেন সিলিন্ডারটা দেখেন, এটার সিলিন্ডারটা বসানোর পরেও কিন্তু অনেক স্পেস পেয়ে যাচ্ছেন। আর ভাই প্রোবক্স গাড়ি তো ভাড়ায় চালানোর জন্য বেস্ট। এই কর্নারগুলো একটু আপনাদেরকে দেখাই, ব্যাকডালাটাও দেখবেন। মডেল এটা কত ভাই? এটার 2011 মডেল, 2016তে রেজিস্ট্রেশন, মানে খুবই আপ মডেলের একটা প্রোবক্স। দরজার সাইডগুলো জিএল প্যাকেজ, 4 ডোরে অটো, অল অপশন অটো। দেখেন আমরা এটার একটু ভাই ইঞ্জিন রুমটা একটু দেখাই। এটার এ হলো গাড়িটার ইঞ্জিন রুম, 1500 সিসির ইঞ্জিন, বিবিটিআর ইঞ্জিন। আর ভিতরে দেখেন চেসিসের খুঁটিগুলো, মার্সেলগুলো একটু দেখবেন। ভাই ভিতরে তো কোনো কালার হয়নি ভাই? না, কোনো কালার হয় না, অরিজিনাল কালার। এবং গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট নেই। 2010 এর গাড়ি, 15তে রেজিস্ট্রেশন। গাড়ির মডেল হচ্ছে 11, রেজিস্ট্রেশন হচ্ছে 2016তে। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 10,70,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। নিশান সানি বা জোস একটা গাড়ি, হোয়াইট পাল কালার, ব্যাক স্পয়লার সহ 1500 সিসির গাড়ি। গাড়িটার মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 10। গাড়িটা 1500 সিসির গাড়ি, কাগজ পাবেন 25-24। এবং গাড়িটার ভিতরটা যদি দেখাই ভাই, ভিতরে মানে মাখন। এটা কি ব্লু বার্ডটা ভাই? ব্লু বার্ডটা, আচ্ছা, নিশান শিল্পী ব্লু বার্ড। দেখেন এখানে চমৎকার আপনার প্রত্যেকটা হ্যান্ডেলবার নিকেল, আর অনেক বিশাল সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার, ভিতরে বিস্কিট কালার। ওকে, আবার সিট কভারগুলো কিন্তু আপনি ফ্রেশ সিট কভার পেয়ে যাচ্ছেন। এই পাশটা দেখেন, আর এই কালারটাকে কিন্তু মুক্তা পাল কালার বলে। দেখেন দানা দানা টাইপের, জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। আর এই হলো গাড়িটার ব্যাক সাইড। ভাই চমৎকার একটা ব্যাক স্পয়লারও লাগানো, ইএক্স সেলুন প্যাকেজ, নিশান সানি ইএক্স সেলুন প্যাকেজ। আচ্ছা, ব্যাক স্পয়লার লাইটিং সহ। এবং যদি একটু ব্যাকডালাটা খুলে দেখায়, এলপিজি করা আছে, 6 সিলিন্ডার। কর্নারগুলো একটু দেখাই। পার্সোনাল ইউজের জন্য কিন্তু এগুলো একটা বেস্ট গাড়ি। কালারটাও যেমন জোস, ভিতরেও তেমনই জোস। দেখেন বাইরে পাল, ভিতরে বিস্কিট। প্রত্যেকটা চাকার কন্ডিশন দেখেন অ্যালোরিম সহ, লাইক নিউ কন্ডিশনে আছে। 2004-এর গাড়ি, 10-এর রেজিস্ট্রেশন। আমরা এটার একটু ইঞ্জিন রুমটাও দেখাচ্ছি। গাড়িটার ইঞ্জিন অরিজিনাল, সবকিছু অরিজিনাল। গাড়িটা এমনি কোনো অ্যাক্সিডেন্ট নাই, গাড়ি ভালো আছে। এটা প্রাইসটা কেমন পড়বে ভাই? এই গাড়িটার মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 10, নিশান শিল্পী। এবং গাড়িটা 1500 সিসির গাড়ি, ফুল লোডের। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 8,80,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। ওকে, 100 ওয়াগন আছে, দুইটা জমজ ভাই একসাথে রাখা আছে। 100 ওয়াগন এটা কত মডেলের গাড়ি ভাই? মডেল হচ্ছে 2002, 2006-এর রেজিস্ট্রেশন। মানে যাদের কাছে বাজেট কম আছে, বাট এই বাজেটে চাচ্ছেন একটা এমন একটা গাড়ি যেটা দিয়ে আপনি ভাড়ায় চালাতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন, তাহলে আপনারা ভাই 100 ওয়াগনগুলো দেখতে পারেন। দুইটাই খুব আপ মডেলের গাড়ি। এটা 2002-এর গাড়ি, 7-এর রেজিস্ট্রেশন মেবি, 60 সিএনজি। আচ্ছা, 6 রেজিস্ট্রেশন, 6 রেজিস্ট্রেশন।
দেখেন ভিতরের সাইডগুলো আমরা দেখাই দিতেছি। ভাই দেখেন এটা প্রোবক্সের মতো কিন্তু অনেক স্পেস পেয়ে যাচ্ছেন। বললাম না কম টাকার মধ্যে ভাড়া চালানোর জন্য বেস্ট একটা গাড়ি। গাড়িটা কালার করা হয়েছে অবশ্যই। আর সামনের গ্লাসটা দেখেন ফাটা আছে একটু। দেখি যেহেতু ওল্ড মডেলের গাড়িগুলো সচরাচর আমরা ইঞ্জিন রুমগুলো দেখানো হয় না, এটার একটু ইঞ্জিন রুমটা একটু দেখায় দিব। কন্ডিশনটা দেখেন, প্রতিটা সাইডগুলো ভালো আছে। ইঞ্জিনটা কি ভাই রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে? রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে এবং গ্লোব উড়ানো গাড়িটা। এর গাড়ি 6 রেজিস্ট্রেশন। 6 রেজিস্ট্রেশন। দাম কত পড়বে এটার ভাই? এটার আস্কিং প্রাইস হচ্ছে 5 লাখ। সময় সময় চান 5 লাখ, আলোচনা সাপেক্ষে কিছু কম। 5 লাখ। 5 লাখ। ওকে। 1500 সিসির 100 ওয়াগান 2001 এর মডেল। হ্যাঁ, 1 এর মডেল, আপনার রেজিস্ট্রেশন 2007-এ এবং গাড়িটার কাগজ আছে 24-25। আচ্ছা আচ্ছা, দেখি গাড়িটা একটু দেখায় দিই। ভিতরে ফুল লোডের গাড়ি, অল অপশন অটো। দেখেন এসিটা কেমন আছে ভাইয়া? এসি পারফরমেন্স দোনোটাই ভালো। এটা 1500 সিসি ফুল লোডের গাড়ি এবং গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। ওকে, আর এগুলো কিন্তু দেখেন এটারও কিন্তু ব্যাক সাইডে অনেক স্পেস পেয়ে যাবেন। চাকার কন্ডিশনগুলো দেখেন, সচরাচর ওল্ড মডেলের গাড়িগুলো দেখা যায় ভাই চাকার বেহাল দশা থাকে। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 5,50,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আমাদের ঠিকানাটা হচ্ছে 138 সাত মসজিদ হাউজিং রোড নাম্বার 3 বেরিবাদ। যারা বেরিবাদ 4 রাস্তার মোড় থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে NR ভেহিকেল। যারা গাবতলী থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে NR ভেহিকেল। তো দর্শক, যে যেখান থেকে আজকের ভিডিওটা আপনাদের জন্য, এবং যারা কম দামের মধ্যে প্রবক্স খুঁজতেছেন, যারা নিশান খুঁজতেছেন, আর যারা এই ওয়াগান 100 ওয়াগানগুলো খুঁজতেছেন, খুবই ভালো গাড়ি এবং গাড়িগুলো দেখলে আপনারা বাস্তবে দেখতে পারবেন। ভিডিওতে যা দেখবেন বাস্তবে তাই দেখবেন। আচ্ছা, তো দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।